স্বর্ণের হাঁসের মতন তাকে ডিম পাড়ার জন্য অপেক্ষা না করে তাকে আমরা কেটে ফেলাচ্ছি। এই সাইফকে নিয়ে যেটা হচ্ছে আপনি দেখেন, তাকে নিয়ে কিন্তু পিলো পাসিং এর মতন হচ্ছে। সাইফ হাসানকে নিয়ে যদি বলি, তিনি এশিয়া কাপে দারুণ খেললেন। আফগানিস্তান সিরিজে 1 ডাউন থেকে নেমে আমরা দেখতে পেয়েছি তিনি 3-এ খেললেন, এখন 4-এ খেলছেন। যেখানে তিনি টপ অর্ডারে প্রমিসিং, সেখানে তাকে মিডল অর্ডারে নামিয়ে আনার পক্ষে আসলে যুক্তিটা কি? সাইফ হাসানকে আমরা কেন অপচয় করছি? আপনি সেটা ঠিকই বললেন, যেটা রূপকও বললো যে তিনি কিন্তু আপনি 3-4টি সিরিজে 3-4-5 এইখানে আমাদের কি হয়, আমাদের যে পারফর্ম করে যার নাকি ব্যাটে রান আসছে তাকে আমরা ওই যে স্বর্ণের হাঁসের মতন তাকে ডিম পাড়ার জন্য অপেক্ষা না করে তাকে আমরা কেটে ফেলাচ্ছি। এই সাইফকে নিয়ে যেটা হচ্ছে আপনি দেখেন, তাকে নিয়ে কিন্তু পিলো পাসিং এর মতন হচ্ছে। তো এটা কেন হবে? এটা আসলে যেটা হয় যে অন্যান্যরা রান পাচ্ছে না, তাকে দিয়ে দাও, তো সবাই মিলে তার এভাবেই কিন্তু সৌম্য সরকারের একটা কেরিয়ার আমরা দেখেছি যে আনসেটেল হয়ে গেছিল। আমার যেটা মনে হচ্ছে যে আমাদের যেটা মেইন সমস্যা সেটা হলো ওপেনিং পেয়ারে। আপনি যদি খেয়াল করেন, আমরা 180+ রান চেস করতে পেরেছে আমাদের টি-20 হিস্ট্রিতে মাত্র 2বার, এক নিদাস ট্রফিতে, এক জিম্বাবুয়ে থেকে, দুইটাই অ্যাওয়েতে, এবং 150-এর উপরে রান এমন ম্যাচ আমরা খেলেছি, চেস করে খেলেছি 61টা, যেখানে আমরা 50টার মতনই ম্যাচটাই হেরেছি। সো সব মিলিয়ে আমরা আমাদের রান তাড়া করার ব্যাপারে একটা অরুচির ব্যাপার থাকে। তো এইখানে আমরা যেটা হয় যে পারফর্ম করছে তাকে দিয়ে প্রথমে শুরুটা করি, কিংবা মাঝে যেখানে দুর্বল আছে সেখানে দিয়ে 150 ক্রস করে ফেললেই অপোনেন্ট আমরা শুরু হয়ে যায়। হ্যাঁ, সেটা ছিটকে যাই আমরা।